যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনার ভিডিও কোয়ালিটি যতটা জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে আপনার অডিও কোয়ালিটি। আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয় আপনার ভিডিও স্ক্রিপ্ট করে চলে যাবে। এই জন্য অডিও কোয়ালিটি মাস্ট বি আপনার সুন্দর হওয়া চাই। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে ভিডিও করার জন্য আমি কোন ক্যামেরাটা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে কথাবার্তা হবে। ভাই টেনশন নাই, প্যারা নিয়েন না ভাই, আমি আসি। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাসুম, ওয়েলকাম টু MS1 ব্লগস। কমন একটা জিনিস খুবই ফেস করি সব সময় যে ভাই ব্লগিংয়ের জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে, এইটা নিয়েই কথাবার্তা আগে বলি, তারপরে ব্লগিংয়ের প্রাণ ভ্রমণা নিয়ে কথাবার্তা বলতেছি। আমরা যেহেতু 60 ফিট যাচ্ছি সেই ক্ষেত্রে এই বাম দিকে ঢুকতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার প্রথমত যেই জিনিসটা লাগবে সেটাই হচ্ছে ক্যামেরা। আর ক্যামেরা এখন অনেক ধরনের ক্যামেরা বাজারে আসছে, সেগুলো না কিনে আমি আপনাকে সাজেস্ট করব, আপনার যেহেতু কন্টেন্ট ক্রিয়েটটা শুরু করবেন, গোপ্রোর হিরো 7 অথবা 8 আপনি নিতে পারেন। নতুন নিতে বলতেছি না, সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, যেটার প্রাইস পড়বে হয়তো 6-7 হাজার বা 8 থেকে 9 হাজার টাকা। এরকম একটা ক্যামেরা কিনলেই আপনার ইজিলি সুন্দরভাবে আপনি ব্লগিং করতে পারবেন শুরুতে। এর পরবর্তীতে যেটা আসে ব্লগিংয়ের প্রাণভ্রমরা, সেটা হচ্ছে একটা মাইক্রোফোন। দেখেন, একটা মোটো ব্লগিং সেট আপের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পড়ে। একটা মোটো ব্লগার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সেট আপ তৈরি করে, তারপরেও অনেক ব্লগার সঠিক মাইকটা অনেক সময় সিলেক্ট করতে পারে না যে ব্লগিংয়ের জন্য কোন মাইকটা সব থেকে বেস্ট হবে। আমি যখন ব্লগিং শুরু করি তখন আমি একটা মাইক্রোফোন ইউজ করছিলাম। সেই মাইক্রোফোনটার দাম ছিল হচ্ছে 800 টাকা। তারপরে আরেকটা মাইক্রোফোন ব্যবহার করছি, সেটার দাম ছিল হচ্ছে 1100 টাকা। কিন্তু সেই মাইক্রোফোনগুলো আমার ব্লগিংয়ের জন্য মনে করেছি যে যথেষ্ট না, আর একটু ইমপ্রুভ করতে হবে বা একটু করার দরকার। সেই জন্য আমি 2টা মাইক্রোফোন চেঞ্জ করে তারপর হচ্ছে 3 নম্বর মাইক্রোফোন নিছি, যেটা ভয়েস কোয়ালিটি এখন আপনারা শুনতে পাচ্ছেন, যেটা দিয়ে আমি আপনার সাথে কথা বলছি এখন বলতেছি, এটা নিছি। কিন্তু এটা নেওয়ার পরেও হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এইটা চেঞ্জ করে আরেকটু বেটার কিছু দরকার। এই জন্যই হচ্ছে আজকে নতুন একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছি। আর এই ব্রিজটাতে আমি অনেক দিন পরে আসছি। আগে যখন গাজীপুরের কোনাবাড়িতে বাসা ছিল তখন আমি এই দিক দিয়ে যেতাম বাসায়। আর যখন সবিপুরে বাসা নিলাম তো তারপরে ওই দিক দিয়ে আর যাওয়া হচ্ছে না। যাই হোক, এখন যাচ্ছি যেহেতু 60 ফিট, এই জন্য এই দিক দিয়ে ঢুকছি। আর DOSS-এ আমার একটা ভাই ব্রাদার আছে, ফ্রেন্ড আছে, মিস্টার রিফাত। তার সাথে দেখা সাক্ষাৎ করবো কি না জানি না, যদি সময় সুযোগ থাকে তাহলে সেই ভদ্রলোকের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো। চলেন তাহলে দেখা হচ্ছে মাইক্রোফোনের দোকানে। মোটোতে আসছিলাম হচ্ছে এই মাইক্রোফোনটা নিতে। এখানে আইসা মোবাইল হোল্ডার একটা পছন্দ হয়ে গেছে, এইটা নিয়ে নিছি। এটা নিয়ে নিছি। আসি তো না, আল্লাহ হাফেজ। মাত্র মোটো অটো থেকে বের হইছি আর আমার স্পিডোমিটারে সময় দেখাচ্ছে 6টা 35। আলো আর বেশিক্ষণ আমরা পাবো না। 60 ফিট থেকে বের হয়ে যাইতেছি আস্তে আস্তে। আর এখান থেকে যাব হচ্ছে এয়ারপোর্ট দিয়ে তারপরে বাইপাস দিয়ে সবিপুর। আর আপনারা যেই ভয়েস কোয়ালিটিটা এখন শুনতেছেন সেটা হচ্ছে আমার নতুন কেনা X+ মাইক্রোফোনের ভয়েস। আর এই ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে সেটা আমি নিজেও এখনও পর্যন্ত জানি না, কারণ মাইক্রোফোনটা সেট করেই হচ্ছে মোটো অটো থেকে বের হয়ে ভিডিও শ্যুট করতেছি। আমার আগের যে মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি শুনেছেন সেটা আর এখন যেটা শুনতেছেন, দুইটা কম্পেয়ার করেন। আর কম্পেয়ার করে হচ্ছে কমেন্ট বক্সে আমাকেও জানিয়ে দেন কোনটার পারফরমেন্স কেমন, কোনটার ভয়েস কোয়ালিটি বেটার। আর এখানে জ্যাম লাগছে, জ্যামটা পার হইতে হবে। চলেন এখান থেকে বেরোই আগে। আরে আজকে গাড়ির চাপ একটু বেশি মনে হইতেছে আমার কাছে।
আর এখন খিলক্ষেত চলে আসছি, এয়ারপোর্ট আর কিছুক্ষণ গেলেই হচ্ছে এয়ারপোর্ট। মাইক্রোফোন আমি কেন চেঞ্জ করতেছি বা চেঞ্জ করছি তার দুইটা রিজন আমি আপনাদেরকে বলি। এর আগের মাইক্রোফোনটা যে একেবারেই খারাপ ছিল, ভয়েস কোয়ালিটি অনেক বাজে ছিল এরকমটাও না, ভয়েস কোয়ালিটি যেটা ছিল মোটামুটি চলার মতো। তারপরেও চেঞ্জ করছি কেন, চেঞ্জ করার কারণ হচ্ছে ওই মাইক্রোফোনটা দিয়ে আমার খুব জোরে জোরে কথা বলতে হতো, অতটা লাউডনেস ছিল না, যার কারণে আপনাদের অনেক সময় কথাবার্তা বুঝতে সমস্যা হতো। আর আমি ওই যে চিল্লায় চিল্লায় কথাবার্তা ওইভাবে বলতে পারতাম না, আর চিল্লায় কথা বললে আমি কথা অনেকটা সময় আউলে ফেলতাম, যেটা সত্যি কথা। মানে আমার কথা হচ্ছে আমি একটু ঠান্ডা মাথায় কথা বলবো, আস্তে ধীরে একটু কথা বলবো, তাইলে ঠিক আছে, সব কিছু গুজগাছ থাকবে। কিন্তু যখনই অনেক চিল্লায় চিল্লায় কথা বলতে যেতাম তখনই আউলে ফেলতাম। সো এই হচ্ছে ব্যাপার, এই দুইটা রিজনে হচ্ছে আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে ফেলছি। আর ভয়েস কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাইতে হবে, আমি এটা নিয়ে কোনো কিছু বলবো না, কারণ এটা আমি এখনও পর্যন্ত জানি না যে এটার কোয়ালিটিটা কেমন আসতেছে। কিন্তু আমি এতটুকুই জানি যে আমি মোটামুটি বেস্ট একটা মাইক্রোফোন নিছি, কারণ এই মাইক্রোফোনটা দিয়ে হচ্ছে সানি ভাই, তারপর হচ্ছে রানা ভাই, দ্য আউটসাইডার, ওনারা হচ্ছে এই মাইক্রোফোনটা দিয়েই ব্লগ করে। সো এই জন্যই হচ্ছে আমি মাইক্রোফোনটা নিছি। সো এই মাইক্রোফোনটার প্রাইস হচ্ছে 1300 টাকা, অনলি 1300 টাকা। যদিও একটা মাইক্রোফোন, শুধুমাত্র একটা মাইক্রোফোন কিনতে গেছিলাম, কিন্তু অনেক কিছুই কিনে নিয়ে আসছি। একটা হচ্ছে মোবাইল হোল্ডার মানে মোবাইল স্ট্যান্ড, আর আরেকটা হচ্ছে উইন্ড ব্রেকার আর মাইক্রোফোন, তিনটা জিনিস ওখান থেকে কিনে নিয়ে আসছি। আর আমার মাইক্রোফোনটা যে সেট করছে এটা মোটামুটি র্যান্ডমলি একটা সেট বলা যায়, র্যান্ডমলি একটু সেট করে নিছি যাতে আপনারা একটু কম্পেয়ার করতে পারেন এই ব্লগের মধ্যে। এই জন্য হচ্ছে মাইক্রোফোনটা কোনো রকম সেট করে নিছি। আর মাইক্রোফোনটা হচ্ছে একদম, আমি যে কথা বলতেছি একদম আমার মুখের কাছে, এটা যে একটু উপরে বা সাইডে সরায় রাখবো ওরকম সিস্টেম নাই, কারণ তাহলেই হচ্ছে গামটেপ লাগাইতে হবে। সো গামটেপ যেহেতু সাথে না, এই জন্য হচ্ছে মুখের কাছে নিয়েই হচ্ছে এটা কথাবার্তা বলতেছি। এখন জানি না নয়েজ কি আসবে বা মুখের যে একটা শব্দ থাকে সেটা আসবে কি না আমি জানি না, সেটা এডিটে বসলে বোঝা যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখান থেকে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আরেকটা কথা, খুব শীঘ্রই লং ট্যুর দিচ্ছি, লং ট্যুরের ভিডিও আপলোড হবে, টেনশন নাই ব্রো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। মাসুম বিদায় নিচ্ছে, আল্লাহ হাফিজ।